হঠাৎ বুকে ব্যথা উঠেছে, আপনি ভাবলেন গ্যাস, কিন্তু একটা ভুলেই মানুষ হারাচ্ছে তার জীবন। আপনি কি জানেন হার্ট অ্যাটাক হলে প্রথম 1 ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এরএন জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। আমাদের সেন্টারে আমরা চেষ্টা করি রোগের মূল কারণ বা রুট কজটা ফাইন্ড আউট করে রোগীর চিকিৎসা করা। তো রোগের মূল কারণ বা রুট কজটা বের করে যদি আমরা চিকিৎসা করতে পারি, তাহলে দীর্ঘদিনের ক্রনিক রোগ আমরা খুব সহজেই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। তো কিছুদিন আগেই এক ঢাকার ব্যবসায়ী রোগী আমি দেখেছিলাম। তো তার কথাই বলি। উনি উনার বুকে ব্যথা উঠেছিল এবং উনি আসলে মনে করেছিলেন যে উনার গ্যাসের ব্যথা। তো গ্যাসের ব্যথাটা তো বুকে চাপ দিচ্ছে। তো একটু গ্যাসের ওষুধ খেলেন, একটু দেরি করলেন। ২ ঘন্টার মতো দেরি করেছেন। তারপরে যখন হাসপাতালে গেলেন, ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে দেখলো যে উনার অলরেডি হার্ট অ্যাটাক হয়েছে। তো কিন্তু যদি উনি ১ ঘন্টার মধ্যে পৌঁছাতে পারতেন, তাহলে হয়তো তার সমস্যা বা ক্ষতি অনেক কম হতো। তাই প্রশ্ন হলো যে বুকের ব্যথা হলে আমরা কি করা উচিত এবং কোন টেস্টটা হাসপাতালে যেয়ে করা উচিত বা চিকিৎসকরা সাধারণত কোন টেস্টগুলো দেন। তো ১ম এ যে টেস্টটা করা উচিত সেটা হচ্ছে ইসিজি। ঠিক আছে? আপনার যদি বুকে ব্যথা হয়, ইসিজি করতে হবে। যত দ্রুত সম্ভব এই টেস্টটা করা উচিত। তো এই টেস্টটা বলে দেয় যে আপনার হার্ট অ্যাটাক হচ্ছে কিনা। ঠিক আছে? এটা খুবই মানে সহজলভ্য এবং নন ইনভেসিভ এবং খুব দ্রুত একটা রেজাল্ট পাওয়া যায় এবং ভালো ধারণা পাওয়া যায়। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ টেস্ট, মানে হার্ট অ্যাটাকের ২ ঘন্টা পর থেকে রেজাল্ট পজিটিভ আসা শুরু করে, যেমন ট্রোপোনিন তো এই টেস্টটাতে দেখা যায় হার্টের কোষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, কোষগুলো ড্যামেজ হচ্ছে কিনা। অনেক সময় ইসিজি নরমাল আসলেও এই টেস্টটা যদি মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার হার্ট অ্যাটাক হয়েছে কিনা। ঠিক আছে? তো এটা আবার রিপিটেডলিও করা লাগতে পারে। এরপরে যে টেস্টটা করা হয় সেটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। ঠিক আছে? তো ইকোকার্ডিওগ্রাফিটার মাধ্যমে হার্ট ঠিকমতো পাম্প করছে কিনা, হার্টের মাসেলগুলো ঠিকমতো ফাংশন করছে কিনা। তো এগুলো দেখা যায়। তো এখানে হার্টের ফাংশনের একটা চিত্র ভালোমতো বোঝা যায়। ৪ নাম্বার যে টেস্টটা করা হয় সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টেস্ট, সেটা হচ্ছে এনজিওগ্রাফি। ঠিক আছে? যদি আপনার ব্লক সাসপেক্ট থাকে বা ব্লকটাকে আইডেন্টিফাই করার জন্য এই টেস্টটা করলে সরাসরি এই ব্লকটা দেখা যায়। যদি ব্লক পাওয়া যায়, যদি সিভিয়ার কম্প্রোমাইজ থাকে ব্লাড ভেসেল, তো সঙ্গে, সঙ্গে স্টেন্টিং করার মাধ্যমে লাইফ সেভ করা যায়। তো সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো অনেক মানুষই মানে বুকে ব্যথাকে গ্যাস মনে করে ঘরের মধ্যে বসে থাকেন। কিন্তু মনে রাখবেন গ্যাসের কারণে আপনি মারা যাবেন না। আপনি মারা যাবেন বা আমরা মারা যেতে পারি হার্ট অ্যাটাকে। এবং ওয়ার্ল্ডে এখনো সবচেয়ে বেশি মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়। তো আমি কিছু লক্ষণ বলছি, এই লক্ষণগুলো থাকলে ১ সেকেন্ডও দেরি করবেন না। দ্রুত নিকটস্থ ইমার্জেন্সি মানে হসপিটাল ইমার্জেন্সি রুমে যাবেন এবং যেখানে এই ফ্যাসিলিটি গুলো আছে, ইসিজি, ট্রোপোনিন বা ডাক্তারের যে পরামর্শগুলো আমি যে টেস্টগুলো বললাম, সেখানে আপনার এই ডাক্তারের সাথে পরামর্শ করে সেই টেস্টগুলো করে ফেলবেন। যদি আপনার বুকে চাপ ব্যথা করে বা সেন্ট্রাল চেস্ট পেইন, অর্থাৎ বুকের মাঝখানে মনে হয় পাথর চাপা দিয়ে রেখেছে, বুকে ব্যথা, হ্যাঁ? ইভেন জ্বালা-পোড়াটাও আপনাকে লক্ষণের মধ্যে নিতে হবে। এবং ব্যথাটা যদি আপনার চোয়ালের দিকে আসে, বাম হাতের দিকে যায়, আর রেয়ার ক্ষেত্রে ডান হাতের দিকেও আসে, পেটের উপরের দিকেও আসে। তো সেই ব্যথাগুলো যদি মানে না কমে, আপনার দেরি না করে যাওয়া উচিত। আর সেই সাথে যদি বমি ভাব হয়, শ্বাসকষ্ট হয়, তাহলেও এবং ঘাম হয়, তাহলেও আপনি দেরি না করে হসপিটালে যেতে হবে। আরেকটা বিষয় যে অনেকে ডায়াবেটিস রোগীরা আছেন, অনেক বয়স্ক রোগীরা আছেন, তাদের কিন্তু আসলে মানে ব্যথা বা ড্যামেজটা হতে থাকে কিন্তু তারা সিম্পটম গুলো একটু দেরিতে মানে বুঝতে পারেন বা অনেক ড্যামেজ হওয়ার পর তাদের সিম্পটম গুলো আসে। তো সেই ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এক্সট্রা প্রিকশন নিতে হবে। ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে এই এমনি তো রুটিনলি চেক করা উচিত হার্টের অবস্থাটা। আমরা যেটা করি আমাদের ফাংশনাল মেডিসিন, আমরা একটা মানুষকে মানে তার কার্ডিয়াক প্রোফাইল গুলো চেক করি। তো চেক করে তার এমনি হেলথি আছে কিনা সেটা আমরা বুঝতে পারি বা আমরা তাকে ইনফর্ম করি। কিন্তু যদি ইমার্জেন্সি সিচুয়েশন হয়, অবশ্যই আপনাকে এই জায়গাগুলো দেখতে হবে যে আপনার বর্তমান স্ট্যাটাসটা কি অবস্থায় আছে। তো মনে রাখবেন বুকে ব্যথা হলে পরীক্ষা করতে দেরি করবেন না। কারণ হার্ট অ্যাটাক অনেক সময় দ্বিতীয়বার সুযোগ দেয় না। তো এই ভিডিওটি আপনাদের আশা করি প্রয়োজনে লাগবে এবং আমাদের এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার জনস্বার্থে বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীর মাঝে যত বেশি শেয়ার করবেন তত বেশি তারা উপকৃত হবে। তো সাথে থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।